আমি একটা হালকা পাতলা একটা জিরে ফোড়ন দিয়ে একটা পনিরের তরকারি করব। প্রথমে পনিরগুলো কেটে একটু নুন মাখিয়ে নিয়ে হালকা একটু নুন মাখিয়ে নিলাম, হালকা নুন মাখিয়ে এবার একটু তেল দিয়ে পনিরগুলো আলতোভাবে একটু ভেজে নিলাম। পনিরগুলো একটু বেশ ভালো যখন নরম নরম ভেজে নিলাম। ভেজে নিয়ে এইবার একটুখানি জিরে ফোড়ন দিলাম, আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এবার আলুগুলো দিয়ে দিলাম। পনির ভাজা তেলের মধ্যেই আমি ওগুলো দিয়েছি। এবার একটু আলুটাকে একটু নাড়াচাড়া দিয়ে একটু হালকা একটু ভাজা করলাম। হালকা একটু ভাজা করে এবার একটু নুন দিলাম, একটু হলুদ দিলাম, হলুদ দিয়ে এবার একটু নাড়লাম আর কি। তারপরে গিয়ে এবার তেজপাতা তো আমি দিতে ভুলেই গেছি। ওই তেজপাতাটা আমি একটু পরে দিলাম, দিয়ে একটু কড়ার মধ্যে একটু নিচের দিকে দিয়ে আলুটা একটু দিয়ে দিলাম। এবার ওটা একটু ভাজা হয়ে গেলেও গন্ধ থাকবে না। যাই হোক, ওটা দিয়ে জল দিয়ে ঢাকা দিলাম। এবার আমি ময়দার দিকে চলে এলাম। ময়দার দিকে এবার ময়দার মধ্যে নুন, একটু মিষ্টি আর চিনি দিলাম, আর একটুখানি তেল দিলাম, দিয়ে একটু গরম জল করলাম। গরম জল করলে একটু নরম হয়, বেশ ময়দার তো একটু নরম হবে। এবার ওটাকে ভালো করে মাখলাম, মেখে এবারে ছোটো ছোটো করে একটু ছোটো না মোটামুটি একটু লেচি করলাম, লেচি করে ওটাকে রাখলাম। এবার এদিকে দেখি তরকারিটা হয়ে গেল, আমি পনিরগুলো দিয়ে দিলাম। পনিরগুলো দিয়ে এবার লাস্টে ধনেপাতা দিলাম। ধনেপাতা দিয়ে অল্প একটু সামান্য একটু ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে এবার ওটাকে ঢাকা দিয়ে রাখলাম। এইবার চলে গেলাম পরোটার দিকে। এবার ওটাকে এটা বেললাম, তার মধ্যে একটুখানি ঘি মাখিয়ে নিলাম ভেতরে একটু ঘি মাখিয়ে এবার একটু তিকোনা করে পরোটা তৈরি করলাম। পরোটা তৈরি করে এবার ওটাকে ভালো বেশ সুন্দর করে একটু তেল দিয়ে সুন্দর করে ভাজলাম, কারণ বাচ্চা কাচ্চারা খেতে দেয় না। একটু সত্যি কথা বলতে কি, তরকারিটা যেভাবে করেছি ওটা গ্যাস অম্লটা খুব কমই হয়, কারণ বাচ্চারা একটু খাবে তো, আর বড়রাও খেতে পারবে, একটু গ্যাস অম্লটা কমই হবে। তা যাই হোক, এটা করলাম। বন্ধুরা কেমন লেগেছে কমেন্টে জানিও। সত্যি কথা বলতে আমি তো সেরকম বড় ভিডিও দেওয়া হয় না, সময় হয় না। যাই হোক, পরোটাটা খুবই খাস্তা হয়েছে। তোমাদের কেমন লেগেছে একটু জানিও।